চুপচাপ মেট্রোটা চলে এলো, চুপচাপ করে ঢুকে যেতে হবে মেট্রোর মধ্যে। চলুন ঢুকে দেখায় কীরকমভাবে ঢোকে মানুষ। আস্তে করে ঢুকতে হবে, নাহলেই ব্যথা। এসেছিলাম বড় বাজারে কিছু মাল লেখাতে, কিন্তু এইখানে মন কারোর বড় নেই, সবার ছোট ছোট। নামই বড় বাজার, তাহলে একটু মুলতানি মাটি নিয়ে নিই, যদি দিদিদেরকে মাকে ভরসা করতে পারি। তো মুলতানি নিয়ে যাচ্ছি। কে বলে মায়ের মুখে কথা নেই, দেখার নজর চাই খালি মায়ের মুখে কত কথা। কখনো আসুন গণেশ ঠাকুরের এইখানে উঠে কালীমা দর্শন করিয়ান। আর পারলে পুজোর দিনকে আসবেন, তাহলে খুবই ভালো। পাশে আছে বৈকুণ্ঠ মন্দির। এখন আমি গণেশটাকে দিয়ে যাচ্ছি। ওইটা সেই গণেশটাকি, এই গণেশটাকি, ওই দুটোই গণেশটাকি, এক গণেশটাকি। এবার মনে করে না আমি কোন গণেশটাকি বলছিলাম। হয়ে গেল বৈকুণ্ঠ মন্দির, দেখে নিন। মনে হয় ঠাকুরমশাই ইস্ট বেঙ্গলের ফ্যান, লাল হলুদ দিয়ে দিয়েছে। দর্শন করে নিন। আমার বস খায় চূড়ান, त्रिफुला चूरन। कौन सा भंगार बाबा का चूरन खाके की গ্যাস দেয় আপনাকে কি বলবো। কখনো গাড়ির মধ্যে ধরুন নিয়ে যাচ্ছি ওনাকে, ঠিক আছে, আর একটা গ্যাস দিয়ে দিয়েছে আর পাশেই বসে থাকে। মানে কি বলবো, চারটে কাঁচ বন্ধ থাকে, এত গন্ধ দেয় তার কোনো মানে ইয়ে নেই। তো কখনো শুকে দেখবেন কেউ চূড়ান খেলে ছাড়লে কীরকম, নিয়ে চূড়ানটা দেখাচ্ছে, ত্রিফুলা চূড়ান। এবার বলুন কিসের দুধ আপনি খাবেন। নিয়েছেন চূড়ান খাবে ও, শুকতে হবে আমাকে। ইচ্ছা আছে আপনারাও শুকুক, তারপরে বুঝতে পারবেন কি জিনিস। আর খাবার যাচ্ছে, আপনারা কি যাচ্ছেন? আমাকে বলছে তুমি কি মাছ খাও না? আমি বলছি বাঙালির ঘরে জন্মেছি, মাছ তো খাবোই, বাঙালি হয়ে গর্বিত আমি বাঙালি। কিন্তু মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। যেদিনকে ছাড়তে পারবি সেদিনকে কথা বলবি। হ্যাঁ ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তো আশা করি 2025-এর মধ্যে ছেড়ে দেবো। মাছ মাংস কিচ্ছু খাবো না, পিওর ভেজ হয়ে যাবো। যেদিনকে ভাই তুই পারবি সেদিনকে আসবি, ঠিক আছে? তার আগে কথা না, আমি বারবার একটা কথা কি বলি, ঠাকুরজির 56 রকমের ভোগ হয়। যেদিনকে 56 রকমের খাবার খেয়ে নেবে সেদিনকে কথা বলবে। টক ছাড়ো, এনিওয়ে বেশি বলা উচিত নয়। রাধে রাধে। ফেভারিট দোকান কচুরির রাধাবল্লভী, সুরেন্দ্রনাথ দে ব্রাদার্স। অ্যান্ড এর একটা মিষ্টির দোকান আছে, কোয়ালিটি বেস্ট, গিরিশনন্দীর থেকেও ভালো। গিরিশনন্দী আমার বাড়ির পাশে, কিন্তু নামেতে চলে আর এর কোয়ালিটিতে চলে। গিরিশনন্দী ফেল। দেখুন কি বললাম, গিরিশনন্দী কাঁচাগোল্লাতে ময়দা মেশায় 100%। আর 10 বছর ধরে এই দোকানটা খাচ্ছি। আসুন দেখুন আর নিয়ে যান, একটু হলেও ভালো জিনিস পাবেন, খারাপ জিনিস পাবেন না, বুঝলেন? হয়তো নিজের নাম নিয়ে লাফালাফি করে না, এর কোয়ালিটি আছে, বেস্ট কোয়ালিটি বলতে পারি। বুক ঠুকে দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর সব জায়গায় খাচ্ছে, ঠিক আছে? এবং রাজস্থান পাগল হয়ে গেছে এনাকে। বড় বাজারে মুটিয়াদের সাথে মোকাবিলা করে, ধাক্কাধাক্কি করে এখন গণেশ ঠাকুরের ওপর থেকে চলে যাচ্ছি দোকানের পথে। দেখা যাক কোথায় যাওয়া যায়। আসুন বসুন, দেখতে থাকুন, পছন্দ হলো সংগ্রহ করুন। কি সংগ্রহ করবেন? যেইটা দেখালাম মিষ্টি, যে সে দোকান থেকে খাবেন না, একটু ভালো জিনিস খাবেন, এইটাই। একটা স্প্ল্যানেড।
হাতে টিকিট, সামনে মেশিন, তার সাথে মোকাবিলা করার জন্য রেডি হয়ে গেছি। চলে গেলাম টুক করে নিজের পথে, আবার গভীরে ঢুকে যাচ্ছি। পাতাল রেল ধরিয়া যেতে হবে ধর্মতলা। মাইরি সঙ্গে সঙ্গে আসতেই মেট্রোটা পক করে চলে এলো, আর আমি টক করে ঢুকে গিয়ে ঢক করে দাঁড়িয়ে যাবো। দেখতেই থাকেন, আস্তে আস্তে করে ঢুকে গিয়ে পক করে গিয়ে টক করে কোনাটা নিয়ে দাঁড়িয়ে যাবো। কাকা আমাকে তাকাচ্ছে এরকম যেন কিডনি চেয়ে নিয়েছি কাকার দুটো, না লুকিয়ে লুকিয়ে তাকাবে। মানুষগুলো ক্যামেরা এরকমভাবে তাকাচ্ছে যেন ফোনটাতেই ভেতরেও ঢুকে যেতে পারে। সত্যি টক করে ঢুকে টক করে বেরিয়ে যেতে হবে। কেউ দেখলো না, চুপচাপ বেরিয়ে গেলাম। এর ভেতর দিয়ে যাবো, এর তলা থেকে বাঁচছিল না কেন এ বাবা, তার মানে আমি টেনিস নয়? যা, আমি তো নিজেকে আতঙ্কবাদী মনে করতাম। এলাম দিনের আলো, এলাম রাতের যোচনায়। তাহলে বলুন আমার সাথে আর কে যাবে পূর্ণিমায়? মশলা মুড়ি, মশলা মুড়ি কি ব্যাপার বলুন তো? লাস্ট জেনারেশন সালমান খানের চলে গেছে, যে জামা খুলতে ছেলেরা ভাবতো না। আজকের ডেটে ছেলেরা ভাবছে জামা খুলতে, আর মেয়েরা ভাবছে না জামা খুলতে। ঠিক আছে, একটা ভিডিও আছে আপনাদের দেখাবো। মানে ছেলেরা ফুল শার্ট একদম হাতের বাটন লাগিয়ে পড়ছে, আর মেয়েরা একটা পারলে টেপ জামা পরে বেরিয়েছে। তার মধ্যেও বলছে ও কি গরম লাগছে। হে ভগবান, এত গরম কোথা থেকে দিস তুই? হ্যাঁ তাই বললাম, সালমান খানও বুড়ো হয়ে গেছে, জেনারেশনও বুড়ো হয়ে গেছে। ওর জন্য ছেলেরা জামা প্যান্ট খুলবে না, শুধু মেয়েরা জামা প্যান্ট খুলে চলবে। কথাটা ভেবে দেখবেন, এখনই ঘটলো, ওর জন্য বললাম। আর একটা কি বলি, কলকাতায় হকার নেই তো কলকাতার জান নেই, এটা সত্যি কথা। দেখো হকার আছে তো ধর্মতলার রওনাক আছে। এত বড় বেলুন চাই নাকি কখনো? কাজ করে দেবেন বেলুন নিয়ে, বাচ্চারা খেলবে। সেই শ্রীরাম আর কে। আমাকে আমার একটা বন্ধু বলছে যে অনেক বছর পর দেখালো, 5-6 বছর পর, বলছে রানা তুই তো মোটা ভাই হলি না। বলছি কেন? বলছে ভাই কি খাইস যে মোটা হইস না, খাইস তো না কিছু। আলাম দেখ ভাই, যতদিন বাবা ছিল অতদিন বাবা সরু চালের ভাত খাইয়ে হ্যাবিট করে দিয়েছে, সরু চালের ভাত খাই সরু মানুষ। হয়তো তোরা মোটা চালের ভাত খাইস মোটা মানুষ, তোদের ওপরে ডিপেন্ড, তোর মুখে মোটা চাল ঢোকে, আমি কি বলতে পারি বল ভাই। ধর্মতলা স্পেশাল ঝালমুড়ি কি বললাম, 5 টাকাতেও পাওয়া যায়, আবার এখানে 50 টাকাতেও পাওয়া যায়। দেখতে থাকুন, খেতে থাকুন। নিউ মার্কেটের অপোজিটে।